হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে রমজানুল মোবারক। আজকে আমরা শিখব 10 সেন্টেন্সেস ইউজিং ইন রামাদান। রমজান মাসে আমরা একে অপরের সাথে অনেক বিষয়ে কথা বলি, অনেক কথাই বলি। তার মধ্যে কিছু কমন কথা আছে যেগুলো আমরা প্রতিদিনই বলে থাকি। আজকে আমরা সেই কথাগুলো শিখব। 10টি সেন্টেন্স শিখব যেগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি এবং সেগুলো আজকে থেকে আমরা ইংলিশে ইউজ করার চেষ্টা করব যখন আমাদের ফ্রেন্ডদেরকে আমরা মেসেঞ্জারে মেসেজ দিব বা ওভার ফোনে তাদের সাথে কথা বলবো। চলুন দেখে নেওয়া যাক। প্রথমটি, নাম্বার 1, আমি রোজাদার। আই অ্যাম ফাস্টিং। আমরা এই কথাটি বলে থাকি, আমি রোজাদার। সেটা আমরা ইংলিশেও বলতে পারি, আই অ্যাম ফাস্টিং। তাহলে এটা ইংরেজি আমরা শিখে গেলাম, আমি রোজাদার, আই অ্যাম ফাস্টিং। তাহলে এখন থেকে এটা আমরা ইংরেজিতেই ইউজ করব। যখন মেসেজ দিব ফ্রেন্ডকে, আমি রোজাদার, বলবো আই অ্যাম ফাস্টিং। ইনশাল্লাহ, আমি সব রোজা রাখবো। আমরা কিন্তু আমরা বলি বা সবসময় বলি রোজা শুরু হওয়ার আগে বা পরে বলি ইনশাল্লাহ এবার আমি সব রোজা রাখবো। তাহলে এটা ইংলিশে কি হবে? ইনশাল্লাহ আই উইল কিপ অল দ্য ফাস্ট। ফার্স্ট সেন্টেন্স কি শিখলাম? আমি রোজাদার, আই অ্যাম ফাস্টিং। দ্বিতীয়টি, ইনশাল্লাহ আমি সব রোজা রাখবো। ইনশাল্লাহ আই উইল কিপ অল দ্য ফাস্ট। একসাথে যদি আমরা করি তাও কিন্তু মিলে যায়। আই এম ফাস্টিং, ইনশাল্লাহ আই উইল কিপ অল দ্য ফাস্ট। নাম্বার 3, আমরা একে অপরকে জিজ্ঞেস করে, আপনি কি রোজা রেখেছেন? আর ইউ ফাস্টিং? কি আর ইউ ফাস্টিং? আমরা 3 নাম্বারটাও শিখে গেলাম। আমরা এভাবে আস্তে আস্তে আজকে 10টা বাক্য শিখব এবং সেগুলো ব্যবহার করব। প্রথম সেন্টেন্স, আই এম ফাস্টিং। দ্বিতীয়টি হচ্ছে আই উইল, ইনশাল্লাহ আই উইল কিপ অল দ্য ফাস্ট। এবং নাম্বার 3 হচ্ছে আর ইউ ফাস্টিং। নাম্বার 4, আজকে আমাদের সাথে ইফতার করুন। আমরা প্রায় অফার করে থাকি অন্যকে, সওয়াবেরও কাজ, অন্যরাও আমাদেরকে অফার করে থাকে। এটা ইংলিশ কি? হ্যাভ ইফতার উইথ আস টুডে। হ্যাভ ইফতার উইথ আস টুডে। আমাদের সাথে আজকে ইফতার করুন। আমরা 4টি বাক্য শিখে ফেললাম। 4 নম্বর আমাদের শিখা হয়ে গেছে। এটাও আমরা এখন থেকে ব্যবহার করতে পারবো। নাম্বার 5, আমরা এখন 5 নম্বরটি শিখব। আজকে তারাবি পড়েছেন? হ্যাভ ইউ সেড তারাবি প্রেয়ার্স টুডে? আমরা কিন্তু প্রায় জিজ্ঞেস করি যখন বিশেষ করে তারাবি নামাজের পরে রাত্রে 10টার দিকে যখন একে অপরের সাথে কথা হয় তখন বলি, ভাই আজকে তারাবি পড়েছেন? তাহলে সেটা আমরা কিভাবে বলতে পারি ইংলিশে? হ্যাভ ইউ সেড তারাবি প্রেয়ার? কি বলতে পারি? হ্যাভ ইউ সেড তারাবি প্রেয়ার? আমরা এটাও শিখে ফেললাম। আমরা অনেকগুলো বাক্য শিখে ফেলেছি, কিন্তু এগুলো এখন থেকে আমরা কি করব? কথা বলার সময় ইউজ করব। এরপরে রয়েছে, আজকে সেহরি শেষ সময় কয়টায়? এটা কমন একটা কোশ্চেন, প্রায় আমরা জিজ্ঞেস করি, কমন প্রশ্ন। হোয়াট ইজ দ্য লাস্ট টাইম অফ সেহরি টুডে? আজকে সেহরি শেষ সময় কয়টায়? হোয়াট ইজ দ্য লাস্ট টাইম অফ সেহরি টুডে? আমরা আরো একটি বাক্য শিখে ফেললাম। তাহলে এটাও আমরা ব্যবহার করতে পারি। নেক্সট, এরপরে আমরা আরেকটি বাক্য শিখব, সেটি হচ্ছে সেহেরিতে আমাকে ডেকে দিয়েন। এই কথাটাও কিন্তু আমরা সবসময় বলি। এটা যখন বলি যে আজকে সেহেরি কয়টায়, সে সময় বলি, ভাই সেহেরিতে উঠলে আমাকে ডেকে দিয়েন। সেহেরিতে আমাকে ডেকে দিয়েন। প্লিজ কল মি অ্যাট সেহেরি। হোয়াট ইজ দ্য লাস্ট টাইম অফ সেহেরি টুডে? প্লিজ কল মি অ্যাট সেহেরি। আজকে সেহেরির শেষ সময় কয়টায়? আমাকে সেহেরিতে ডেকে দিয়েন। হোয়াট ইজ দ্য লাস্ট টাইম অফ সেহেরি টুডে? প্লিজ কল মি অ্যাট সেহেরি। এটাও আমরা শিখে ফেললাম। আমরা জিজ্ঞেস করি মানুষকে, আপনি কয়টি রোজা রেখেছেন? হাউ মেনি ফাস্ট হ্যাভ ইউ কেপ্ট? সুতরাং এটাও আমরা শিখে ফেললাম। আমরা এটাও ইংলিশে জিজ্ঞেস করতে পারবো, হাউ মেনি ফাস্ট হ্যাভ ইউ কেপ্ট? আপনি কয়টি রোজা রেখেছেন? বিশেষ করে আমরা কিন্তু ছোট বাচ্চাদেরকে অনেক সময় দেখা হলে, যাদের বয়স 8-10 বছর, তাদের সাথে কথা বলার সময় জিজ্ঞেস করি, বাবা আপনি কয়টি রোজা রেখেছেন? হাউ মেনি ফাস্ট হ্যাভ ইউ কেপ্ট? আমরা আবার আমাদের বন্ধুদেরকেও বলি, কেউ অসুস্থ থাকলে, তুমি কয়টি রোজা রেখেছো? হাউ মেনি ফাস্ট হ্যাভ ইউ কেপ্ট? রোজার মাসে নিয়মিত রোজা রাখবেন। আসুন, তারপরে কেউ যদি রোজা না রাখে তাকে আমরা বলে থাকি, তুমি কেন রোজা রাখো না? ওয়াই ডোন্ট ইউ ফাস্ট? তুমি কেন রোজা রাখো না? এটা আমরা আরেকটা শিখলাম, তুমি কেন রোজা রাখো না? ওয়াই ডোন্ট ইউ ফাস্ট?
আমরা অনেকগুলো বাক্য শিখে ফেললাম, তাহলে সেগুলো আমরা এখন থেকে ব্যবহার করব এবং আমাদের লাস্টে আরেকটি বাক্য আছে, তাহলে আমাদের 10টি সেন্টেন্স শেষ হয়ে যাবে এবং এগুলো আমরা সবসময় ব্যবহার করতে পারবো। রোজার মাসে নিয়মিত রোজা রাখুন। আমরা এই ধরনের অ্যাডভাইস দিয়ে থাকি একে অপরকে। কিপ রেগুলার ফাস্ট ইন দ্য মান্থ অফ রমাদান। কি বলবো? কিপ রেগুলার ফাস্ট ইন দ্য মান্থ অফ রমাদান। তাহলে আমরা অনেকগুলো বাক্য শিখলাম। কি কি শিখলাম সেগুলো কি মনে আছে? হ্যাঁ, আই এম ফাস্টিং, আমি রোজাদার। ইনশাল্লাহ, আমি সব রোজা রাখবো। ইনশাল্লাহ, আই উইল কিপ অল দ্য ফাস্ট। আপনি কি রোজা রেখেছেন? আর ইউ ফাস্টিং? আজকে আমাদের সাথে ইফতার করুন। হ্যাভ আ ইফতার উইথ আস টুডে। তারাবি নামাজ পড়েছেন? হ্যাভ ইউ সেইড তারাবি প্রেয়ার্স? আজকে সেহরি শেষ সময় কয়টায়? হোয়াট ইজ দ্য লাস্ট টাইম অফ সেহরি টুডে? কল মি অ্যাট সেহরি প্লিজ। তুমি কেন রোজা রাখো না? হোয়াই ডোন্ট ইউ কিপ ফাস্ট? অথবা হোয়াই ডোন্ট ইউ ফাস্ট? রোজার মাসে নিয়মিত রোজা রাখুন। কিপ রেগুলার ফাস্ট ইন দ্য মান্থ অফ রামাদান। তো এই সেন্টেন্সগুলো আমরা শিখে ফেললাম। আমরা আজকে 10টি কমন সেন্টেন্স শিখলাম যেগুলো রমজান মাসে ব্যবহৃত হয়, মানুষ কথা বলার সময় ব্যবহার করে। আমরা এগুলো এখন থেকে ইচ্ছে করলে ইংলিশেও ইউজ করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এবং তারপরে বেল আইকনে প্রেস করুন। তাহলে আমাদের স্পোকেন ইংলিশ, প্রোনাউন্সিয়েশন রিলেটেড ভিডিও এবং আদার্স ভিডিওগুলো অটোমেটিক্যালি আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ ওয়ান্স अगेन ফর ওয়াচিং দিস ভিডিও।